তো আজকে আমি এখানে আয়নার সামনে বসে একটু রেডি হচ্ছিলাম। আর কেন রেডি হচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে। তো তেমন কিছু না, এখন আমার চলছে 9 মাস, তাই এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য কয়েকটা ছবি তুলবো, তাও আবার নিজেদের ফোন দিয়েই। তো সেই কারণেই সেজেছি একটু। আসলে এই মুহূর্তগুলো চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না, তো সেই কারণেই যাই হোক খুব একটা ঘটা করে ক্যামেরাম্যান ডেকে নয়, নিজেদের ফোন দিয়েই কয়েকটা ছবি তুলবো আর সেগুলো আর কি সাজিয়ে রাখবো, যাতে পরে এই স্মৃতিগুলো এই ছবিগুলো দেখলেই মনে পড়ে যায়। তো প্রচণ্ড গরম, এই প্রেগনেন্সিতে আজকেই মনে হয় প্রথম আমি শাড়ি পরলাম, না আরেকদিন পরেছিলাম, বিয়েবাড়ি অনুষ্ঠান ছিল তখন, কিন্তু খুব কষ্ট হচ্ছে, শাড়ি পরে একটুও থাকতে পারছি না। তো কোনো রকমভাবে আমি নিজে মেকআপটা করেছি, আর খোপাটা ছোটো বোন বেঁধে দিয়েছে, আর শাড়িটা মা পরিয়ে দিয়েছে। তো দেখি কতক্ষণ থাকা যায়। তো আমাদের বাড়ির উঠোনেই কয়েকটা গাছপালা আছে, এখানে আমরা নর্মালি ছবি তুলি, তাই এখানে আমরা পোজ দিচ্ছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে, তাই বসে বসে এখন সার্চ করছে যে কিরমভাবে ছবি তুলবে। এই যে পেয়েছি অনেকগুলো। বাহ, সেভ কর, দেখ কোনটা মানে কিরম দেখে নে, কিরম লাগবে। তুই দেখে নে। তুই? আমি তুলবো? হ্যাঁ, তুই আর আমি। আচ্ছা, একটা ফার্স্টটা তো ডান দিকেটা তো তুলে নিয়েছি। আচ্ছা, ওটা তোলা হয়ে গেছে। এইটা আর এইটা আর উঠাও, স্ক্রিনশট নিন একটা। হ্যাঁ, তো ঢুকে দিয়ে রেখেছি, তো মেরেই যাচ্ছে। তাই সামনের ক্যামেরা দিয়ে তুলবো, সামনের ক্যামেরা দিয়ে মনে হবে। মাত্র কয়েকটা দিন, তারপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ থেকে পেরেন্টস হয়ে যাব। এত আসতে বলে শোনাই যাবে না তো। পেরেন্টস হয়ে যাব। হ্যাঁ, তো খুব শিগগির আমরা 2 জন থেকে 3 জন হতে চলেছি। তো বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, মোটামুটি ছবি তোলা হলো, কিছু ভিডিও রেকর্ড হলো, আর খুব গরমে কষ্ট হচ্ছে। তো তোমরা জানাবে, হ্যাঁ, কমেন্ট করে যে আমাদের বেবি বয় হবে না গার্ল হবে। এদিকে বিকেলবেলা এসেছিল শ্বশুর শাশুড়ি, কারণ আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কোনো জায়গাতেই স্বাদের অনুষ্ঠান হয় না, আমাদের বংশের স্বাদটা নেই। কিন্তু ওই যে 9 মাসে 9 রকম ফল আর 9 রকম মিষ্টি কিন্তু খাওয়ানো হয়, তো সেই কারণে শাশুড়ি এসেছে। ওই বাড়িতে যেতে পারবো না বলেই ফল মিষ্টিগুলো আমাদের বাড়িতেই নিয়ে এসেছে, আর সেগুলোই এখন শাশুড়ি মা রেডি করে দিচ্ছিল কেটে। তো 9 রকমের ফল ধুয়ে কেটে কুটে সব রেডি করে দিয়েছে, আর এবার বের করছিল মিষ্টি, সেটাও 9 রকমের। এবার এখানেও নিয়ম হচ্ছে যে ফল আর মিষ্টিগুলো একেবারেই খেতে হবে, একেবারে বলতে উঠে গেলে চলবে না, একেবারে যতগুলো খেতে পারবো ততগুলোই খেতে হবে, সেটাই শাশুড়িমা বুঝিয়ে দিচ্ছিল। এমনিতে আমি আবার ওই 8 মাসের পর থেকে খুব একটা বেশি খেতে পারি না, একটু খেলেই পেট ভরে যায়, তাই এগুলো আমার পক্ষে তো উদ্ধার করা সম্ভব নয়। তবে আরেকটা নিয়ম এর সঙ্গে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমি যা খাবো বাকিটা কিন্তু অমলকে খেয়ে শেষ করতে হবে, আর শেষ যদি একান্তই কেউ করতে না পারে তাহলে সেগুলো জলে ডুবিয়ে দিতে হবে। তো আমরা দুজনে মিলে থালার ফল আর মিষ্টি শেষ করে ফেলেছি, কিন্তু শেষে পড়ে রয়েছে একটা মিষ্টি, আর এটা নিয়ে ঝগড়া চলছিল যে কে খাবে এটা। তো দেখতেই পাচ্ছ 2 থালা ফল আর মিষ্টি আমরা কমপ্লিট করে নিয়েছি। সব থেকে বেশি আমি খেয়েছি। না, আমি খেয়েছি, তো আমি সবথেকে বেশি খেয়েছি। এত খেয়েছি, পেট পুরো লোড হয়ে গেছে, তো আর কিছু খেতে পারবো কি না জানি না। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।